তাকবীর। এজন্য বলে সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, তওবা বড় গুরুত্বপূর্ণ জিনিস, তওবা বড় মর্যাদাপূর্ণ জিনিস। আপনি যদি জীবনের তওবা নিয়ে আল্লাহর কাছে হাত দুখানা তোলেন, গভীর রজনীতে যখন কারো কথা চলে না, আপনার বাড়ির দরজা যখন বন্ধ হয়ে যায়, দোকানের দরজা যখন বন্ধ হয়ে যায়, কারখানার দরজা যখন বন্ধ হয়ে যায়, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের উপরে দাঁড়ায়। দাঁড়ানোর পরে বান্দা বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বলো 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 তোমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে? আমি আল্লাহ আজকে তোমার জন্য রহমতের দুয়ার নিয়ে এসেছি। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যে মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করলাম, বানালাম, এবার যখন তুমি দুনিয়ার বুকে আসবে, চিন্তা করে দেখো তোমার জনম দুঃখিনী কলিজার টুকরা মা আল্লাহর কোরআন জানিয়ে দে বলে, পৃথিবীর বুকে আমার পরে তোমরা যাকে মহাব্বত করবে সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার মা। একজন নবীর সাহাবা কান্না করে আর বলে, হুজুর গো, আমার মনের মধ্যে অনেক আশা, আমার মনের মধ্যে অনেক চেতনা, জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে নিজেকে শহীদ করে দেব। আল্লাহর নবী বললেন, তোমার কি জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে বেঁচে আছে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এজন্য সব থেকে মর্যাদাপূর্ণ হলো মা। অনেক সন্তান আছে পৃথিবীর জমিনে, বলতে বড় কষ্ট হয়, কলিজাটা ফেটে হয়, নিজের জনম দুঃখিনী মাকে মহাব্বত করে না, ভালোবাসে না, নিজের জনম দুঃখিনী মাকে সম্মান করে না, পাতানো আব্বা পাতানো মা নিয়ে 3 বেলা করে ফোন করে। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এজন্য আমি আপনাদের কাছে বলবো, পাতানো আব্বার প্রেমে পড়া যাবে না, পাতানো মায়ের প্রেমে পড়া যাবে না। তোমার জনম দুঃখিনী মা কেন এত মর্যাদাপূর্ণ? বিজ্ঞানের থিওরি দিয়ে আমি আপনাকে বোঝাই। বর্তমান বিজ্ঞান বিভিন্ন ধরনের মেশিনগুলো আবিষ্কার করতে শুরু করলো। জামা মাপা হয়, সেট মাপা হয়, কাপড় মাপা হয় একটা মেশিন দিয়ে, যার নাম হলো মিটার। কি নাম বললাম? তাড়াতাড়ি করে বলেন। মিটার দিয়ে মাপা হয়। এমন করে লিকুইড জড় বস্তু মাপা হয়, পানি মাপা হয়, তেল মাপা হয়, জড় বস্তু মাপা হয় একটা যন্ত্র দিয়ে, তার নাম হলো লিটার। এমন করে আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, জ্বর মাপা হয় একটা যন্ত্র দিয়ে, তার নামখানা কি? তাড়াতাড়ি করে বলেন। কি নাম? থার্মোমিটার। থার্মোমিটারের মাধ্যম দিয়ে জ্বর মাপা হয়। এমন করে বিজ্ঞান আর একটা মেশিন আবিষ্কার করলেন, যার নাম দেয়া হলো ইউনিট। ইউনিটের মাধ্যম দিয়ে বিজ্ঞান ব্যথা খোলা মাপতে শুরু করলেন। কোরআন বলে তোমার মায়ের মর্যাদা বেশি। বিজ্ঞান বর্তমান সময়ে গবেষণা করে বললেন, না, কোরআনের কথা কেনা সত্য, তোমার মায়ের মর্যাদা সব থেকে বেশি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এবার থিওরি দিয়ে আমি আপনাকে বোঝাই কেমন করে কোরআনের কথা কেনা সত্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার মা যখন তোমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে এত ধৈর্য দান করি, এত সবর দান করে। ছোট্ট একটা জায়গা দিয়ে যখন তুমি বের হতে চাও, তোমার মা কাটা কবিতরের মতন ছটফট করতে করতে রক্তের কণিকাগুলো যেন বের হয়ে চলে যায়। তোমার মা সহ্য করতে পারে না। ডাক্তার হঠাৎ করে ডাক দিয়ে বলে, এই রুগীর গার্জেন কে আছে? রুগীর গার্জেনকে তাড়াতাড়ি করে ডাকা হও। বাবারা বাস্তবের সঙ্গে মিলাবেন। ডাক্তারের কথা শোনার সঙ্গে সঙ্গে রুগীর গার্জেন বলে, আমি রুগীর গার্জেন আছি। বলে, রুগীর অবস্থা ভালো না, যদি রুগীকে বাঁচাতে যাও সন্তানখানা বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে যাও রুগীখানা বাঁচবে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কথা শুনে রুগী যখন ডিসিশন নিতে পারে না, আপনার জনম দুঃখিনী মা
হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রক্তের কণিকা গলা যখন সর 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 করে পড়ে রে বাবা, তোমার মা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে বলে, ডাক্তার গো, দুনিয়ার বুকে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, আমার সন্তানকে দুনিয়ার জমিনে তুমি আলো দেখাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এজন্য বর্তমান বিজ্ঞান গবেষণা করলে ইউনিট নামক একটা যন্ত্র, ইউনিটের ব্যবহার কেমন করে করা হয়, আপনার গালের উপরে যদি একটা চড় মারা হয়, চড় মারার সঙ্গে সঙ্গে কত ইউনিট পর্যন্ত আপনি ব্যথা পেলেন, বিজ্ঞান আবিষ্কার করলো মেশিনটা যদি ধরে সঙ্গে সঙ্গে বলে দেবে 1 ইউনিট না 1.5 ইউনিট। ইউনিটের ব্যবহার দিয়ে আমি আপনাকে বোঝাবো, একজন মানুষের 18খানা যদি আপনি জয়েন্টের হাড়কে ভেঙে দেন, মানুষটাকে নিয়ে আসার পরে তার 2টা পায়ের হাড়কে ভেঙে দিলেন, 2টা আপনার হাঁটুর হাড়কে ভেঙে দিলেন, মাজার হাড়খানাকে ভেঙে দিলেন, এমন করে বক্ষরাজি বুকের হাড়খানাকে ভেঙে দিলেন, এমন করে গলার হাড়খানাকে ভেঙে দিলেন। মানুষটার যদি 18খানা জয়েন্টের হাড়কে আপনি ভেঙে দেন, আব্বা জানেরা 18টা জয়েন্টের হাড় ভেঙে দেওয়ার পরে ওই মানুষটার ব্যথা হয় 42 ইউনিট পর্যন্ত। জোরে বলুন কত ইউনিট বললাম? 42 ইউনিট পর্যন্ত ব্যথা। এইবার 42 ইউনিট পর্যন্ত ব্যথা নিয়ে যদি আপনাদের এলাকার একজন মানুষকে বলা হয় 18টা জয়েন্টের হাড় ভেঙে দেওয়ার পরে এত বড় একটা ময়দান আছে, একটা গোল যে দিতে পারবে 1 লক্ষ টাকা করে তাকে পুরস্কার দেওয়া হবে। বলুন তো কোনো মায়ের বেটা আছে নাকি 18টা হাড় ভেঙে দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়াতে পারে? জোরে বলেন পারবে? যদি একটা হাতের আঙ্গুল ভেঙে যায়, ওরে বাবারে, ব্যথাতে জর্জরিত, এত ব্যথা, কিটকিট কিটকিট করে টাটিয়ে টাটিয়ে আপনার জীবনটা শেষ করে যায়। ঠিক বললাম না ভুল বললাম? 18টা জয়েন্টের হাড় ভেঙে দেওয়ার পরে 42 ইউনিট পর্যন্ত ব্যথা হলো। কোরআন বলে, পৃথিবীর মানুষ শোনো, তোমার মা সম্মানিত, তোমার মাকে সম্মান করো। বিজ্ঞান বলল কেমন করে সম্ভব? মাকে কেন সম্মান করব, আব্বাকে কেন করব না? এইবার ইউনিট দিয়ে, যন্ত্র দিয়ে যখন পরীক্ষা করা হলো, তোমার মা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে যখন ছটপট ছটপট করে, এত ব্যথা এত ব্যথা, মা সহ্য করতে পারে না, মায়ের যন্ত্রণাখানা সহ্য করার মতো নয়। বর্তমান বিজ্ঞান ইউনিট দিয়ে আপনার পরীক্ষা করে জানালেন, একটা নয় 2টা নয়, তোমার মা বাচ্চা পেশাবের সময় সর্বনিম্ন ব্যথা পায় 45 ইউনিট পর্যন্ত, 45 ইউনিট পর্যন্ত সর্বনিম্ন ব্যথা পায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, একজন মানুষের 18টা জয়েন্টের হাড় ভেঙে দিলে 42 ইউনিট পর্যন্ত ব্যথা হলো, কিন্তু তোমার মা সচ্চর করে কাঁপতে 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 বলল, না রে, আমার সন্তানের চেহারাখানা আমাকে দেখাও। সঙ্গে সঙ্গে তোমার মায়ের ব্যথাগুলো যখন মাপা হয়, তোমার মা সর্বনিম্ন 45 ইউনিট পর্যন্ত ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে পুনরায় আবার যেন দাঁড়িয়ে যায়। এর নাম হলো মা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এজন্য আমার ভাইরা, যারা মাকে পেয়েছেন, মায়ের মহব্বত করবেন তো ইনশাল্লাহ? জোরে বলে ইনশাল্লাহ। মাকে ভালোবাসবেন তো? আওয়াজটা উঁচু করে বলে ইনশাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর বুকে তোমার মা যদি বাজারের পতিতা হয়, বাজারের পতিতা হওয়ার পরে তোমার মায়ের তুমি সেবা করবে। তার কারণখানা হলো, তোমার মা যদি একবার আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে তোমার মায়ের দোয়াখানা যেন কবুল হয়ে যায়। এজন্য পৃথিবীর মানুষ, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের ভক্তি করো। সম্মানিত ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এমন করে আপনার মা যখন আপনাকে
দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের মধ্যে বলে, সন্তানের ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। আজান ইকামতের মাধ্যম দিয়ে সন্তানকে লালিত পালিত করো, আজানের ধ্বনির মাধ্যম দিয়ে লালিত পালিত করো। সন্তান যখন বুড়ো হতে শুরু করলো, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বুড়োর মাধ্যম দিয়ে তোমাকে পরীক্ষা করাবো। 4টি বিষয় দিয়ে পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। 2 নাম্বার পরীক্ষা কানা কি হবে? আল্লাহর ভয়ের পরে 2 নাম্বার পরীক্ষা কানা হলো বান্দা মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা মাল দিয়ে তোমার ঈমান কানাকে পরীক্ষা করব। 3 নাম্বার পরীক্ষা হলো বিনষ্টতা, ক্ষয়ক্ষতি। দুনিয়ার বুকে তোমার এত ক্ষয়ক্ষতি হবে, ধৈর্য ধারণ তোমাকে করতে হবে। কেন? তুমি ঈমানদার, তোমার ক্ষতি হবে। নামাজ পড়ো, তোমার বাড়িতে অভাব আসবে। রোজা রাখো, তোমার বাড়িতে অভাব আসবে। আর একজন নামাজ পড়ে না, রোজা করে না, হজ দেয় না, যাকাত দেয় না, তার বাড়িতে উন্নতিখানা অনেক বেশি, ইমানদারের উন্নতিখানা কম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ ক্ষয়ক্ষতির মাধ্যম দিয়ে তোমার ইমানটাকে পরীক্ষা করব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। 4 নাম্বার পরীক্ষাখানা হলো আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর গো 4 নাম্বার কি এমন পরীক্ষা হবে? আল্লাহর নবী বললেন, শোনো, 4 নাম্বার পরীক্ষাখানা হলো অবাশিরিস সাবিরিন। এই পৃথিবীর মানুষ 4 নাম্বার পরীক্ষা হলো ধৈর্য। ধৈর্য সবুরের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমার ঈমান খানাকে পরীক্ষা করব। আজকে পৃথিবীর মানচিত্রে যদি তাকিয়ে দেখা যায়, আব্বা জানেরা, ধৈর্য বড় গুরুত্বপূর্ণ জিনিস। আজকে পৃথিবীর বুকে বেঈমানরা চাইছে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেব, মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দেব, কোরআনগুলোকে পুড়িয়ে দেব। আজকে ধৈর্যের মাধ্যম দিয়ে, ধৈর্য সবরের মাধ্যম দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা নিতে হবে। আল্লাহ বলে, বান্দা অবাশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ধৈর্যধারীদের জন্য সুসংবাদ দান করলাম, কাজে এদেরকে জান্নাত খানা দিয়ে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একজন প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম হুজুর, ওয়াকফ বিল সম্পর্কে কিছু বলুন। আসলে সময় তো শেষের দিকে, আমি আপনাদের সমাপনী সময় একদম শেষের টার্নিং পয়েন্টের পরে আমার প্রিয় ভাই মাওলানা আনিসুর রহমান ভাই আসবেন। ওয়াকফ বিল, ওয়াকফটা কি? ওয়াকফ হচ্ছে এমন একটি সম্পদ, যেই সম্পদগুলা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য উৎসর্গ করা হয়, যেটা ক্রয় করা বিক্রয় করার কোনো মালিক কেউ থাকে না, শুধুমাত্র যার জন্য ওয়াকফ করা হয় সেই তার মালিক। ওয়াকফ বিল সম্পর্কে আপনারা অনেকে জ্ঞাত আছেন। বর্তমান স্বাধীন দেশ ভারতবর্ষ, যেই স্বাধীন দেশের স্বাধীন জনগণ, স্বাধীন নাগরিক, আপামর জনতা, একদিন নয়, 2 দিন নয়, 200 বছরের ব্রিটিশদের গোলামিকে দূর করে ভারতবর্ষের বুকে লাল নীল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করেছে। আজকে সেই ভারতবর্ষের বুকে জাতীয় ডিভাইডেড করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে এবং তারা বলছে যে ভারতবর্ষের বুকে জাতি ডিভাইডেড করা যাবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওয়াকফ কারো ব্যক্তিগত সম্পদ নয়, ওয়াকফের মালিক কোনো সরকার নয়, ওয়াকফের মালিক কোনো ব্যক্তিগত কেউ নাই। ওয়াকফের মালিক হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে। এই সমস্ত মানুষদের জন্য আমাদের আদি পুরুষেরা যে সম্পদগুলা রেখে যায় ইসলামের জন্য, এই সম্পদ ওয়াকফ সম্পদকে আজকে সরকার লুণ্ঠন করার জন্য, আজকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বকে খনন করার জন্য একটা নয়, 2টা নয়, আজকে ওয়াকফটাকে কেন্দ্র করে তারা সম্পদকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে প্রস্তাবের পরে প্রস্তাব, তারা প্রস্তাবে বিল পাস করেছে ওয়াকফ সম্পত্তি বোর্ডের হাতে থাকবে না, যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড এতদিন ধরে রক্ষণাবেক্ষণ করেছে। ওয়াকফ সম্পত্তি বোর্ডের হাতে থাকবে না। নাম্বার 2, এমন করে মুসলমানদের সম্পদের ভিতরে 2 জন করে অমুসলিমকে নিযুক্ত দেওয়া হবে।
এই রকম ভাবে মুসলমানদের জাতীয় মেরুকরণকে দুর্বল করার জন্য তারা সম্পদটাকে নিজ হস্তক্ষেপে নিয়ে নিয়েছে। এইবার আমাদের পাল্টা যুক্তি হলো ওকাফ কারো ব্যক্তিগত সম্পদ নয়, ওকাফ হলো আল্লাহর সম্পদ। গুরুত্ব রইল না মুসলিম পার্সোনাল ল বোর্ডের। এমন অন্য ধর্ম অবলম্বনকারী মানুষ কেন মুসলমানদের ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ করবে? আমার ভাইয়েরা, এহেন পরিস্থিতিতে মুসলমানদের কালোজয়ী দিনে যেখানে মুসলমানদের স্বর্ণের কালি দিয়ে দিনটা লেখা থাকবে, আজকে আমাদের কাছ থেকে আমাদের ওয়াকাফ মসজিদ, ওয়াকাফ কবরস্থান, ওয়াকাফ ঈদগাহ সমস্ত জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা একটা চক্রান্ত চালাচ্ছে। তাদেরকে জানিয়ে দিতে চাই যে এইরকম ভাবে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ পিরিয়ডের উপরে আন্দোলন তৈরি করে গণ আন্দোলন তৈরি করলো। ভারতবর্ষের মাটি মুসলমানদের রক্ত দিয়ে খাঁটি করলো। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে দূর করে লাল নীল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করেছিল। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান এক হবে, ভারতবর্ষের নাগরিক এক হবে, ভারতবর্ষের জনগণ এক হয়ে আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন করে, যেমন করে কৃষি আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে সরকারকে পেছে হাঁটতে হয়েছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা জনসংখ্যায় কম নয়, আমরা নিজের বুকের ছাতিকে ফেলে দেব রাইফেলের সম্পর্কে, কিন্তু আমাদের মসজিদকে ধ্বংস হতে দেব না, আমাদের মাদ্রাসাকে ধ্বংস হতে দেব না, আমাদের ঈদগাহকে ধ্বংস হতে দেব না। আমরা জান দিয়ে ওয়াকাফের সম্পদকে রক্ষা করার জন্য প্রয়োজন আবার জীবন দেব, আবার লড়াই করব। নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা উঁচু করে দেখাই। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য উমরের যুগ যদি প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি, কিন্তু আমরা আমাদের সম্পদকে তাদের হস্তক্ষেপ করতে দেব না। আমাদের আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা হলো দোয়া। দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা থাকবে না। এজন্য সতর্কতা অবলম্বন করে আল্লাহ পাকের দরবারে দোয়া ভিক্ষির মাধ্যম দিয়ে প্রয়োজনীয় যেটা করা দরকার সেটা করে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আপামর জনতা সম্প্রীতি বজায় রেখে সম্প্রীতির বীজ বপন করে আমরা এই দেশের মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালন করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআনের প্রত্যেকটা বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ রূপে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার ক্ষুদ্রতম সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি ইতি টেনে দিলাম। আল্লাহ যদি চায় আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত আরও শোনানো যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে এই দুনিয়ায় ঈমান নিয়ে আখিরাতের কবরে পাড়ি দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সকলে আওয়াজটাকে উঁচু করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা সারা জীবন এই দুনিয়ায় থাকবো না। জোরে বলেন থাকবো? আমরা সারা জীবন থাকবো? এলাকার মানুষকে থাকবে না কি গো? এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কবরে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।